नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिसेस काबेरीज किचेन। आज के आमी एकदम नतून धरनेर एकटा स्नैक्स तैरी करब। एकदम ही भिन्न स्वादेर भिन्न धरनेर बंधुरा आपनारा प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन। आपनादेर भीषण भालो लागबे आजकेर एई रेसिपि एबं प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य आपनादेरके अनुरोध करी। तो चलुन शुरू करी आजकेर एई सुंदर नित्य नतून धरनेर स्नैक्स। प्रथमे एखाने आमी एकटा निয়েছি থালা, তাতে আমি দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম এক বাটি আটা এবং পরে দিয়ে দিলাম এক বাটি ময়দা। আমি এখানে আটা এবং ময়দাটা দুটো কিন্তু সমান করে করেছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, আবার ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। ভালোভাবে এবারে আটা এবং ময়দাটাকে মিক্সড করে নেব তেল এবং লবণের সাথে। ভালো করে ময়ামটা দিলে পরে এটা কিন্তু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তো খুব ভালোভাবে দেখুন আমি ময়ামটা দিয়ে নিচ্ছি। খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল দিয়ে কিন্তু এই ময়ামটা দিলেই কিন্তু হবে। তো এইভাবে আমি আস্তে আস্তে মিনিট 3 থেকে 4 মিনিট ধরে আমি ময়ামটাকে কিন্তু দিয়ে নিচ্ছি। একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা, আপনারা কিন্তু সন্ধেবেলাতে চায়ের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। ময়াম দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণ 1/2 টিস্পুন মতো জোয়ানটা দিয়ে আমি আবারও পুরো ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে এবারে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আস্তে আস্তে আমি মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে এটা কিন্তু একটু শুকনো করে মাখতে হবে, যেমন আমরা লুচি অথবা পরোটার আটা যেমন আমরা মাখি ঠিক সেইভাবে মাখতে হবে। আর লুচির আটা কিন্তু রুটির আটা কিন্তু আমরা নরম করে মাখি, সেইভাবে মাখলে কিন্তু ভালো হবে না। যার জন্য যতটা শক্ত করে মাখতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো দেখুন আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে ভালো করে মেখে নেবার পরে আমি এটাকে এখন রেখে দেব একটা ঢাকনা দিয়ে। এদিকে দেখুন আমি 4টে আলুকে হাফ করে কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা এখানে আমি নেব গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আপনারা এটা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু করতে পারেন। মানে এইভাবে করার উদ্দেশ্য হলো আলুটা যেন একদম গোটা না থাকে। আপনারা চাইলে শুধু হাত দিয়েও কিন্তু আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করতে পারেন। তো পুরো আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম কিছু উপকরণ। দিয়ে দিলাম প্রথমে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন এখানে ভাজা মশলা গুঁড়ো, যাতে আছে ধনে জিরে এবং মৌরি ভেজে গুঁড়ো করে দিয়েছি, এবং দিয়ে দিলাম 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। সবগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে আলুটাকে মেখে নেব। মশলা যত বেশি ভালো দেবেন তত কিন্তু আলুটা টেস্ট হবে। তো ভালোভাবে মশলা দিয়ে আলুটাকে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে আলুটাকে এইভাবে মশলার সাথে মেখে আমি এখন এটাকে রেখে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি এখানে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি এবার ঢাকনা দিয়ে সেই ঢাকনাটা আমি তুলে নিলাম। এবারে আমি ময়দাটাকে আবারও একটু কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে পরে এখন আমি এটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো এখানে আমি একটু বড় করে কাটবো, কারণ লেচিটা যত বড় হবে তত কিন্তু আপনার যখন স্ন্যাক্সটা তৈরি করবেন অনেকটা অংশ কিন্তু বাদ কম যাবে। তো আমি এখানে 4টে লেচি করেছি। এবারে বেলনা চাকতির মধ্যে আমি নিয়ে নিলাম একটু সামান্য ময়দা। এবারে একটা করে লেচিকে আমি বেলে নেব। তো লেচিটাকে আমি একটু সুন্দর করে বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু মোটা করব না, পাতলা করে রুটির মতো করেই বেলবো। শক্ত রুটি কিন্তু বেলতে কিন্তু একটু কষ্ট হয় বন্ধুরা, একটু টাইম লাগে বেলতে। দেখুন মোটামুটি রুটিটাকে আমি যেমন ঠিক রুটি বেলি সেভাবেই কিন্তু মোটা করে কিন্তু বেলেছি। খুব এটা মোটাও নয় পাতলাও নয়, নর্মাল রুটি যেমন করি সেভাবে। তো প্রথমে একটা রুটিকে আমি বেলে রেখে দিলাম। এবারে আমি আরও একটা রুটি বেলে নেব।
একইভাবে আমি দুটো রুটিকে বেলে নিচ্ছি। এবারে বন্ধুরা দেখুন, একটা রুটির ওপরে আমি যে আলুটাকে মেখে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভালোভাবে গোটা রুটির ওপরে বসিয়ে দেব। ভালোভাবে গোটা রুটির মধ্যেই কিন্তু আমি চারিদিক থেকে পুরো রুটিটা জুড়ে কিন্তু আমি আলুটাকে বসিয়ে দেব। তো দেখুন, পুরো রুটি জুড়ে কিন্তু আমি পুরো আলুটাকে চারিদিক দিয়ে বসিয়ে দিয়েছি, কোথাও বাদ রাখিনি, যেন একটু ফাঁকা না থাকে, আমি ভালো করে দিয়ে দিলাম। এবারে যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আরেকটা রুটির ওপরে, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি এবং সাইডগুলো দেখুন ধারগুলোকে আঙুল দিয়ে চেপে দিচ্ছি, যেন এটা বেলার সময় বা যখন আমি তৈরি করব সেই সময় যেন খুব বেশি বেরিয়ে না যায়। ভালোভাবে বেলনা দিয়ে আমি আরও একটু এটাকে বেলে নিচ্ছি। খেতে সত্যি সুন্দর হয় বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে করতে পারেন। তো দেখুন, এবারে একটা চাকু নিয়ে আমি লম্বা লম্বা করে, ঠিক যেমন আমরা নিমকি করার সময় যেমন কাটি, ঠিক ওইভাবে কিন্তু প্রথমে কেটে নিচ্ছি। যদি বন্ধুরা আপনারা পেঁয়াজ রসুন খান তাহলে এর ভেতরে কিন্তু একটু যদি পেঁয়াজ রসুন বাটা দেন আলুর পুরের মধ্যে, তাহলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, এইভাবে আমি আবার এদিক দিয়ে চারকোনা করে আমি কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে পুরো রুটিটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। তো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবারে দেখুন, একটা করে পিস আমি হাতে তুলে নিচ্ছি। দেখুন, ভালো করে দুই কোণা আমি একসাথে জোড়া লাগিয়ে দিলাম। আবার উল্টো দিক থেকে আরও যে দুটো কোণা আছে সেই দুটোকে জোড়া দিয়ে দিলাম। দেখুন, একটা সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হলো। এটা ঠিক করবি ফুলের যেমন বীজগুলো হয় ঠিক দেখতে কিন্তু অনেকটা এইরকমই হয়। আবারও আমি একটা দেখুন, আমি দুটো কোণা নিয়ে একদিক থেকে চেপে দিলাম, আবার উল্টো দিক থেকে দুটো কোণাকে নিয়ে চেপে দিলাম। আবারও আমি আরও একটা তৈরি করে নেব একইভাবে। দেখুন, দুই কোণা জোড়া দিয়ে দিলাম, আবার উল্টো দিক থেকে বাকি যে দুটো কোণা আছে সেটাকে জোড়া দিয়ে দিলাম। ডিজাইনটা খুব সহজ বন্ধুরা, এবং দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু সুন্দর স্ন্যাক্স হয়। তো সবগুলো আমি দেখুন তৈরি করে নিয়েছি একইভাবে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও এতটাই সুন্দর হবে। আপনারা প্লিজ একবার করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আগে থেকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে পরে এবারে আমি এর মধ্যে একটা একটা করে স্ন্যাক্সগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, খুব বেশি ময়দা বা আটা লাগে না, অল্পতেই কিন্তু অনেকগুলো পরিমাণ হয়ে যায়। দেখুন, সবগুলোকে সব এক এক করে ছেড়ে দিচ্ছি আমি। এইভাবে একটা একটা করে স্ন্যাক্সকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আরও একটু ভাজতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা যখন খাবেন এটা ওপর থেকে কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হবে, ভেতর থেকে যেহেতু আলু আছে তার জন্য খুব বেশিও কিন্তু নরম বুঝতে পারবেন না, যখন খাবেন পুরোটাই ক্রিস্পি মনে হবে। সম্পূর্ণটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু সবগুলো ভাজা হয়ে গেল। এখন আমি কিন্তু এগুলোকে একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নেব। আপনারা যে কোনো সসের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো সবগুলোকে প্লেটে তুলে নিয়েছি, বাকিগুলোকে আমি একইভাবে কিন্তু আবারও ভেজে নেব। আমাদের কিন্তু বন্ধুরা সন্ধেবেলাতে কিন্তু যখন তখনই ইচ্ছে করে একটু নিত্য নতুন কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খেতে। তো আপনারা একদিন এভাবে কিন্তু তৈরি করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো সবগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলে যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার,
ধন্যবাদ।